হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গ্রাম বাংলার জনপ্রিয় খাবার আলু পটল টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো এই রান্নাটা সবাই করতে পারে, কিন্তু নতুনদের জন্য অনেকটা উপকার হবে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর সবজিগুলোকেও ভালোভাবে ধুয়ে নিব। নেওয়ার পরে চুলার মধ্যে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। এদিকে তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব, এরকম করে ঝাঁকিয়ে। তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর তেলটা গরম হওয়ার পরে এখানে মাছগুলোকে দিয়ে দিব। একদিকে ভালো মতো হয়ে গেলে এখন অন্যদিকে উল্টিয়ে দিব। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু কড়া করে ভেজে নিব। এই তো মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি তুলে নিব। ওই তেলের মধ্যে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এই তো তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিব। তারপরে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এরপরে তো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেল ছেড়ে দিচ্ছে। তো এরপর এখানে সবজিগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিক্সড করে নিব। এরকম করে মিক্সড হয়ে গেলে তখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দিব ও 2-3 মিনিটের জন্য। এই তো ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট পর আবার ঢাকনা তুলে এখন সবজিগুলোকে কিন্তু আমি অনেক ভালো করে কষিয়ে নিব। আজকে কিন্তু আমি রুই মাছ দিয়ে তরকারিটা করব। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, কাতলা, মৃগেল এসব মাছ দিয়েও করতে পারেন। তো এখানে তো সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিব। প্রথমে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ঠিক করে নিব, এরকম করে নেড়ে চেড়ে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব, এতে করে যতটুকুন ঝোল রাখবো ঠিক ততটুকুনি থাকবে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢেকে দিয়েছি। এরপর 10 মিনিট পরে ঢাকনা তুলে নিব। নেওয়ার পরে এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে আবারও ঢেকে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমি রান্নার শেষের দিকেই কিন্তু কাঁচামরিচ ফালি আর জিরের গুঁড়োটা দিয়ে দেই। তো এই তো কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন আমার রান্নার শেষ পর্যায়ে এখন আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ। সবাই কিন্তু এভাবে একদিন ট্রাই করবেন আমার রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।